এ সুপ্রিম কোর্টের রায় চলে সিন্নে ভাইজান যাচ্ছে দিল্লি মানে কোর্টে মুখ করতে। আর সিন্নে এখানে মাওলানা মৌলভী ইমাম সাহেবদের ডেকে ওনারা সেটিং করছে। দিল্লি তো ওদের যাওয়া উচিত, ওদেরকে মানে ওরা যেভাবে হোক জিতুক, চুরি করে জিতুক, যেভাবে হোক জিতেছে। শাওনি ঘোষ আজ কোথায়? আজকের তোমার গিয়ে আমাদের মানে এমপি এমএলএ আমাদের মুখ্যমন্ত্রী আজকের তোমার সুপ্রিম কোর্টে কেস করছে না কেন? তাহলে তারা যাবে দিল্লি, আমরা জনগণ আমরা তো এখানে থাকবো। আর দিল্লি হ্যাঁ আমরা যাব, সরকার আমাদের সাথ দিক। আমাদের যেমন মানে কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল পাঞ্জাব সরকার, তাদেরকে মানে সহযোগিতা করেছিল, আমাদেরও সহযোগিতা করুক, আমাদের মানে যাবতীয় দায়িত্ব নিক। আমরা যাব, দিল্লি যাব, আমাদের সঙ্গে ওরা সাথ দিক। তাহলে সেসব কিছু নাই, মানে শুধু বলছে যে দিল্লি চলে যাও। তা দিল্লি আমরা গরিব মানুষ কীভাবে যাব? তোমরা সরকার গিয়ে যেমন নওশাদ সিদ্দিকী ভাইজান দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে কেস করেছে, ওইরকম তোমরা কেসটা আগে করো, তারপরে তোমরা এই কথা বলো, তাহলেই মানুষ তো শুনবে। তোমরা সেটাও করছো না, মানে খোলে খোলে তোমাদের সব সেটিং। মানুষ সব জানতে পারছে, মানুষের আর বোকা বানালে হবে না। বাংলার মানুষ সব বুঝতে পেরেছে কে মানে দিল্লি আমাদের কেন পাঠাতে চাচ্ছে, আর কীভাবে এখানে দিল্লি আর মোদি মানে সব একসঙ্গে সেটিং করে বলতে চাচ্ছে যে দাদা আমি দেখাতে চাচ্ছি যে পশ্চিমবাংলায় আমার ভাড়াটিয়া মোল সাহেব মাওলানা তাদের দিয়ে লাভিয়ে তারা প্রতিবাদ করবে। আর মানে যারা সঠিক প্রতিবাদ করবে তাদেরকে মেরে রাস্তায় ঘরে ঢুকিয়ে দেবে। এই তো ওদের কালচার। এই চাচ্ছি বাংলার অভিভাবক মুখ্যমন্ত্রী তিনি কেস করুক, করলে তো আমাদের সবারই সুবিধা। যদি উনি সত্যি সত্যি ওয়াকফ বিলের বিরুদ্ধে করে, তাহলে নিশ্চয়ই উনি সুপ্রিম কোর্টে যাবে, গিয়ে কেস করবে। কেস করার পরে তবে এই কথাটা বললি মানাবে। জেনে সুপ্রিম কোর্টের রায় চলে সিন্নে ভাইজান যাচ্ছে দিল্লি মানে কোর্টে মুখ করতে। আর সিন্নে এখানে মাওলানা মৌলভী ইমাম সাহেবদের ডেকে ওনারা সেটিং করছে, বলছে আপনারা যদি মানে আন্দোলন করতে হয় আপনারা দিল্লি চলে যান। তা দিল্লি তো আগে আপনার যাওয়া উচিত, আপনি গিয়ে কেসটা করুন, আমাদের পশ্চিমবাংলার জনগণের হয়ে আপনি কেসটা করুন। আপনি তো আমাদের অভিভাবক, তাহলে আপনি কেন যাচ্ছেন না দিল্লি? দিল্লি আগে আপনি যান, তারপরে আপনি ডাক দেন, আমরা সবাই যাব।